নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আজকের আমাদের আলোচনা বিষয় উপবিদ। উপস্থিত আছেন শ্রী জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয়। আচ্ছা, এই যে উপবিদ, যাকে আমরা সাধারণ ভাষায় পৈতা নামে বলি, পৈতা নামে চিনি, এই পৈতা যে তৈরি হয় বা পৈতের যে মাহাত্ম্য কী বা পৈতে কেনই বা ধারণ করা হয়, যদি এই পৈতে সম্পর্কে একটুখানি বিশদে আলোচনা করেন এটা খুবই ভালো হয়। এই যে পৈতে বা উপবিদ সম্বন্ধে বলে, তো এটাকে আরও শুদ্ধ কথায় বলা হয় যজ্ঞোপবীত, যজ্ঞের উপবিদ। এখন এই যজ্ঞোপবীত বা যজ্ঞসূত্র বা পৈতা, আর গ্রামীণ ভাষায় আবার অনেকে পৈতে পৈতে করে। একটা গানও আছে, পৈতেছি বামন চিনি পৈতের গুণে, নাকি একটা গান আছে না? তো এই চেনার একটা যে সূত্র, সেইটাকে আমরা পৈতে বলি বা যজ্ঞোপবীত বলি। এখন এই যে পৈতা শব্দটা, পৈতা শব্দ দুটো অক্ষর নিয়ে তৈরি হয়েছে। পৈ শব্দের অর্থ অভিধানে কী পাচ্ছি? নর্মদা, নর্দমা। নর্মদা নয় কিন্তু, নর্দমা। নর্দমা আর নর্মদা বড্ড গুলিয়ে যায়। নর্মদা একটা পবিত্র নদী, আর সেখানে নর্দমা হচ্ছে একবারে উচ্ছিষ্ট জল। তাহলে এই নর্দমা, যেখান থেকে কী হয়, দূষিত জল যায়, নোংরা জল। আর তা শব্দের অর্থ হচ্ছে তাপ। তাহলে কী হলো? পৈতে পারে কি নোংরা জিনিস? তা তো নয়। এখানে তাপ দিলে নর্দমাতে কি হয়? গন্ধটা চলে যায়। আর কি হয়? শুষ্ক হয়ে যায়। তাহলে আজকে এই যে মানুষ পৈতে দেওয়ার পরে কি হয়, যে আমাদের মনের যে নর্দমা বা নোংরা স্রোত, সেই স্রোতটা দূরীভূত হয় যে অনুষ্ঠানের মাধ্যমে, সেটি হচ্ছে পৈতা। যেহেতু যজ্ঞ করে, বৈদিক মন্ত্র পাঠ করে এই পৈতে বা সূত্রগুলো পড়ানো হয়, সেজন্য এটা হচ্ছে যজ্ঞ উপবিদ। এটা কার্পাস সুতো দিয়ে তৈরি হয় বলে এর নাম কিন্তু যজ্ঞসূত্র। সাধারণত বাম স্কন্ধে স্থাপন করা হয়। আর আবার এই যে পৈতের যে অনুষ্ঠানটা, সেটা কি এর আগের পর্বে আমরা একটা বলেছি যে উপনয়ন বলতে গিয়ে বলা হয়েছে, যে কর্ম দ্বারা বালককে বেদ অধ্যয়নার্থে আচার্যের নিকট লইয়া যাওয়া হয় তাহাকে উপনয়ন বলে, আবিধানিক অর্থ। এখন পুরোহিত দর্পণের যদি আমরা দেখি যে কি করে পৈতে বা এই উপবিদ তৈরি করা হবে, সেখানে বলা হচ্ছে কার্পাস সম্ভবং সূত্রম ধর্ম কামার্থ মক্ষদম তচ্চ বিপ্রেন্দ্র কন্যায়া নির্মিতঞ্চ সুশোভনম। তাহলে কি দাঁড়ালো? কার্পাস সম্ভবং সূত্রম, কার্পাস সুতো দিয়ে তৈরি করতে হবে। আর কেন না ধর্ম কামার্থ মোক্ষদম, সেই ধর্ম অর্থ কাম মোক্ষ চারটে আসছে কথা। এইসবের যে চারটে আমাদের চতুর্বর্গ লাভের জন্য যে যজ্ঞানুষ্ঠান করা হবে এবং কার্পাস সূত্র দ্বারা নির্মিত হবে, আর সেটা কী হবে? ব্রাহ্মণ কন্যার দ্বারা প্রস্তুত হবে যজ্ঞোপবীতটা। সেই যজ্ঞোপবীত ধারণ করলে তবে ধর্ম অর্থ কাম মোক্ষ সব হবে। এখন এই ব্রাহ্মণ কথাটা বললে জাতপাত এসে যায়, অনেকে মনে করে, কিন্তু ব্রহ্ম শব্দের সঙ্গে ব্রাহ্মণ শব্দ সম্পৃক্ত। যেখানে ব্রাহ্মণ শব্দ কিন্তু এরকম মানে ছিল না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এরকম ব্যাপার না। ব্রহ্ম জানয়তি ইতি ব্রাহ্মণ, অর্থাৎ সৎ কন্যা তৈরি করবেন এবং কার্পাস সুতো দিয়ে তৈরি করা হবে ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটাকে যজ্ঞসূত্র বলা যাবে। এর ধারণ করব কি করে? না কার্পাসম উপবীতং স্যাদ বিপ্রস্য ঊর্ধ্ব বৃত্তং ত্রিবৃত সনসূত্রময়ং রাজ্ঞং বৈশ্যস্যাবিক সৌত্রিকম। মানেটা হচ্ছে ব্রাহ্মণ, কার্পাস বললাম আমি আগে, কিন্তু কার্পাস সূত্র কারা ধারণ করবে? ব্রাহ্মণরা ধারণ করবে। ব্রহ্ম সম্বন্ধে যার জ্ঞান হয়েছে, যিনি
অন্ততপক্ষে বিদ্বান বুদ্ধিমান তিনি কিন্তু এই যজ্ঞসূত্র কার্পাসের ব্যবহার করবেন। আর যারা ক্ষত্রিয় অর্থাৎ যারা রাজকার্যে থাকে বা অন্যান্য কার্যে, যেটা দেশ সেবামূলক কার্য বা দেশ উদ্ধারমূলক কার্য, তারা কি করবেন? তারা ক্ষত্রিয় বলে কথিত হতেন তখন, তারা শোন সূত্র ব্যবহার করবেন। পাটের মতো একরকম আছে শোন, সেই শোনের সূত্র ব্যবহার করবেন। আর যারা ক্ষত্রিয়রা ব্যবহার করবে শোন সূত্র, আর বৈশ্যরা ব্যবহার করবে মেষলুমের সূত্র। তৈরির প্রণালীতে কি বলা হচ্ছে না, 3 গাছি করে সূত্র থাকবে। সপ্ত রজস তম আমরা জানি, এই 3টে বেড় দিয়ে যে সূত্রটা হবে ব্রহ্মগ্রন্থি বা গায়ত্রী গ্রন্থি দিয়ে সেইটা বন্ধন করা হবে, তাকে বলা হবে দণ্ডি। এই 3 দণ্ডি অর্থাৎ 9 সুতো, 9টা পাক দেওয়া সুতো হবে, 3টে করে 3টে দণ্ডি হচ্ছে, এই দিয়ে 9টা দণ্ডি, 9টা সূত্রকে 3টে দণ্ডিতে বিভক্ত করে স্কন্ধে ধারণ করবেন, ব্রাহ্ম স্কন্ধে। ক্ষেত্র বিশেষে দক্ষিণ স্কন্ধে হতে পারে, মালার ন্যায় হতে পারে, সেসব তর্পণের সময় হবে, তর্পণের আলোচনা হলে এটা বলা যাবে। এখন এর আবার নিয়ম আছে। কীরকম নিয়ম? বাম স্কন্ধ থেকে নাভির ঊর্ধ্ব এবং স্তনের অধোভাগ পর্যন্ত অর্থাৎ পাঁজরা পর্যন্ত যে লম্বিত হবে সেটা হচ্ছে ঋগ্বেদীয় ব্রাহ্মণগণ সেই কার্পাস সূত্র ধারণ করবে। যজুর্বেদীগণ কি করবেন? তাদের নাভি পর্যন্ত সূত্র ধারণ করবেন, তার লম্বায় কাঁধ থেকে নাভি পর্যন্ত হবে। আর সামবেদীয়গণ কি করবেন? বাম বাহুমূল দেশ থেকে দক্ষিণ হস্তের অরত্নী দেশ পর্যন্ত বিস্তৃত ব্যবহার করবেন সূত্র, কার্পাস সূত্র কিন্তু এগুলো। তাহলে ব্রাহ্মণগণের মধ্যে দেখা যাচ্ছে ঋগ্বেদীয়, যজুর্বেদীয় এবং সামবেদীয় 3 পক্ষের ব্রাহ্মণ, তারা 3 রকমভাবে ব্যবহার করবেন। এর আগে এক জায়গায় উপনয়ন চ্যাপ্টারে বলেছিলাম, চূড়াকরণ মানে হচ্ছে আধুনিক ড্রেস কোড অফ স্কুলস। ঠিক সেরকমই কোন গোত্রীয় ব্রাহ্মণ অর্থাৎ সামবেদীয় কিনা, অর্থাৎ সামবেদে পারদর্শী কিনা, যজুর্বেদীয় অর্থাৎ যজুর্বেদে পারদর্শী কিনা, অথবা ঋগ্বেদীয় অর্থাৎ ঋগ্বেদে পারদর্শী কিনা, সেটা জানা যাবে কি করে? না তার উপবিদ্যে। বর্তমানে এসব জিনিসগুলো ভুলে যাওয়ার জন্যে এবং ঊর্ধ্ব বস্ত্রের আবৃত থাকার জন্য অর্থাৎ কিনা জামা কাপড় পরার জন্যে এগুলো আর পরিলক্ষিত খুব একটা হয় না, আমরা বুঝতে পারি না। কিন্তু তখনকার দিনে এইভাবে এই সামবেদের পারদর্শী কি ঋগ্বেদের পারদর্শী কি যজুর্বেদের পারদর্শী এটা কিন্তু বোঝা যেত। এই গেল পৈতের একটা পার্ট। ধারণ বিধি, সেখানে বলা হচ্ছে যজ্ঞোপবীতে দে ধার্যে দৈবে পৈত্রে চ কর্মণি তৃতীয়ঞ্চ উত্তরার্থে বস্ত্রাভাবে চতুষ্ট। অর্থাৎ এই যে 3টে দণ্ডির কথা বললাম 9 সুতো, কিন্তু ধারণ করা উচিত 12 সুতো, অর্থাৎ 4টে দণ্ডি ধারণ করা আমাদের উচিত। কেন না, প্রথম যে দণ্ডিটা হচ্ছে সেটা হচ্ছে দৈব পক্ষের জন্য, সেটার আমার অধিকার নেই, দৈব পক্ষে সেটা আমার গলায় রাখতে হবে। কারণ দৈব কার্য আমাদের করতে হয়, নিয়মিত পুজো পাঠ ইত্যাদি করার জন্যে দৈব পক্ষের যে 3টে সূত্র 1 দণ্ডি রাখতে হবে। পৈতৃকর্ম, গৃহীর যে কাজ আছে তার মধ্যে পিতৃযজ্ঞ করতে হয়, তাহলে পিতৃকর্ম করার জন্যে আর 1 দণ্ডি রাখতে হবে। আর তৃতীয় হচ্ছে উত্তরীয়ার্থে অর্থাৎ উত্তরীয় বা উড়ুনি, যেটাকে আমরা বাংলায় বলি আর কি, সেই উত্তরীয় তো সবসময় আমরা ব্যবহার করি না, বা নামাবলী সবসময় ব্যবহার করি না। যদি না করা হয় তাহলে তার জন্যে কিন্তু এটা ব্যবহার করা হবে। আর ঊর্ধ্ব বস্ত্রের জন্যে চতুর্থ অর্থাৎ 4 নম্বর দণ্ডি ব্যবহার করা হচ্ছে। এছাড়া চতুর্থের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে চতুর্থটা কিন্তু নিজের। তাহলে পিতৃপক্ষ, দৈবপক্ষ এবং উত্তরীয়র জন্যে যেটা গেল, এই 3টে ছাড়া কোনো ব্রাহ্মণ সন্তান যদি চায়, ব্রাহ্মণ কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যাই হোক, তার পৈতেটা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে সে যদি চায় 1 দণ্ডি দিতে হবে। কোত্থেকে দেবো?
ওই তিনটের ওপর আমার তো অধিকার নেই। সেই জন্যে 4 নম্বর দণ্ডিটা এক্সট্রা রাখা উচিত, যদি কেউ চায় তাকে দেওয়ার জন্য। এই মোটামুটি উপবিদ সম্বন্ধে বলা হলো। এরপরে যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে পরবর্তীকালে বলা যাবে।